আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো আমরা সবাই মিলে গিয়েছি আমার মামাতো বোনের বিয়েতে। তো বর এসে গেছে, আমরা বরকে নিয়ে সামনের দিকে এগোচ্ছি এবং ফোনটা ব্যাগ থেকে বের করে কিন্তু আমি প্রতিদিনের মতো ভিডিওটা করতে একটুও ভুল করি। তো এখানে অনেক মানুষের সমাগম, সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন। তো এখানে ছেলের জন্য একটা স্টেজ বানানো হয়েছে বর বসার জন্য, সেখানে বরকে বসিয়ে দেওয়া হলো এবং এখন খাওয়া দাওয়ার আয়োজন হবে। তো এখানে একে একে সবাই বসে পড়ছে পাশে, আর এদিকে কিন্তু আমরা বরের ছবি ওঠানো এবং কনের ছবি ওঠানোর কাজে লেগে পড়লাম। তো চারিদিকে মানুষ, আর আমরা এসেছি গ্রামের বিয়েতে, গ্রামের মামাতো বোনের বিয়েতে। এদিকে আমার ভাবি ঘোরাফেরা করছে, এদিকে আমি ক্যামেরা বন্দি করে নিচ্ছি স্মৃতিগুলো সারাটা জীবন ধরে রাখার জন্য। তো এখানে বাবা মা সবাই আছে। বাবা মার কথাটা বলতে একটা কথা মনে পড়ে গেল। বাবা শব্দটা উচ্চারণ করতেই যেন এক অদ্ভুত শক্তি আর নিরাপত্তার অনুভূতি জাগে আমার মনে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, দেখা কিংবা অদেখায়, তিনি আছেন। ছায়ার মতো, বাতাসের মতো, যেখানে প্রয়োজন সেখানেই তিনি। সেটা হলো বাবা। বাবা মানেই দায়িত্ব, ঘরের দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি যিনি আমাদের সবার জন্য পাহারাদার। দিনের শুরু থেকে রাতের গভীর পর্যন্ত তার ব্যস্ততা যেন আমাদের সবার সুখের জন্য। নিবেদিত নিজেকে ভুলে গিয়েও তিনি আমাদের হাসির কারণ খোঁজেন। সে আর কেউ না, সেটা হলো আমাদের বাবা, সবার বাবা। তবে বাবারা সবসময় মায়ের মতো আবেগ দেখান না। তারা কষ্ট চাপা রাখেন, অভিমান লুকিয়ে রাখেন, হয়তো একটি ছোট্ট হাসি দিয়েই বোঝান আমি ঠিক। তো কথা বলতে বলতে আমি এখানে কয়েকটা ভিডিও কিন্তু একই সঙ্গে জয়েন করে আপনাদের মাঝে শেয়ার করছি। আর বাসায় আসার পরে পরের দিন আমরা দিয়ে ডিম দিয়ে রান্না করছি, সেটা ক্যামেরাবন্দি করলাম, কারণ ভিডিওটার প্রয়োজন আমার 8 মিনিট। তো 8 মিনিটের ভিডিও করার জন্য এখানে কিন্তু রেসিপির ভিডিওটাও আমি দিয়ে দিলাম। তো এখানে নারকেলের থেকে দুধ বের করে নিয়ে সেটা দিয়ে রান্না করছি। সময়ের ব্যবধানে কত স্মৃতি না মুছে ফেলি আমরা, কতই না শখের প্রিয় মানুষগুলো হারিয়ে যায় আমাদের জীবন থেকে। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু কথাগুলো বলে দিচ্ছি, যা মনে আসছে তাই, কারণ কি বলবো খুঁজে পাচ্ছি না। এজন্য কিন্তু আপনাদের মাঝে কিছু মনে পড়া স্মৃতি নিয়ে শেয়ার করি প্রতিনিয়ত। তো সময়ের ব্যবধানে কত স্মৃতি না মুছে ফেলি আমরা, কতই না শখের প্রিয় মানুষগুলো হারিয়ে যায় আমাদের জীবন থেকে। একটা সময় যেগুলো ছাড়া জীবনে একটা অধ্যায় পার করার কথা ছিল না, সেইগুলো ছাড়াই পেরিয়ে যাচ্ছে জীবনের বাকি দিনগুলো। ছোট চাচার বাসায় দাওয়াত খেতে। তো এখানে আমরা আমার ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি এসেছি, আর যা শ্বশুরের বাসায় দাওয়াত করেছে আমরা আছি ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি। রুমের ভিতরে ঢুকছি এবং এখন দাওয়াতের পালা চলছে। আমরা চলে মতো এসেছি ক্যামেরা বাসায়। বন্দি করতে একটুও ভুললাম না। আমার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে নতুন, তো সবাই আমার ছোট্ট ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার বিয়ের সময় কিন্তু আমার ছোট্ট ভাইটা ছোটই ছিল, তো এখনও ছোট আছে আমাদের কাছে। তো সবসময় আমাদের এই ভাইগুলোর সম্পর্কটা যেন অটুট থাকে। দুই ভাইয়ের এক বোন, তাদের কলিজার টুকরা আমি, এবং আমার দুটো ভাই আমার পরিবার। তো আমার দুই ভাইয়ের জন্য অন্তরে দোয়া রইল। আপনারা সবাই দোয়া করবেন, পৃথিবীর সকল বাবা মা ভাই বোনের জন্য অনেক অনেক দোয়া রইল।
আর আমরা যাচ্ছি ঢাকায় ভাসুরের বাসায় বেড়াতে। তো ফেরিতে উঠে সেখান থেকেও ক্যামেরাবন্দি করলাম। আবারও কিছু কথা মনে পড়লো। খুব করে চাওয়া জিনিসগুলো যখন না পেয়ে খুব কান্না করেছি, একটা সময় পরে মনে হয় না পেয়ে হয়তো ভালো আছি। ভালো থাকার কারণগুলোই এক পরিস্থিতির পর বিরক্তিকর হয়ে ওঠে আমাদের কাছে। চোখের মনি হয়ে থাকা মানুষগুলোই পরবর্তী যুগে বিষাক্ত হয়ে ওঠে আমাদের কাছে। এইভাবেই পেরিয়ে যায় জীবনের বাকি দিনগুলো। আর ফিরে তাকাবার ইচ্ছে থাকলেও ফেরা যায় না সেই পুরনো স্মৃতিতে। তো ফেরি থেকে এখানে দৃশ্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, সেটাই আপনাদের মাঝে খণ্ড খণ্ড আকারে আমি শেয়ার করছি। তবে হৃদয়ে কিছু ব্যথা থাকা ভালো। ব্যথা না থাকলে হৃদয়টা আল্লাহকে ভুলে যেত। তাই কষ্টের একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ। কষ্ট পেলে আল্লাহর খুব কাছে যাওয়া যায় এবং সবসময় ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ বিপদ দিয়েছে সেই আল্লাহ ইনশাল্লাহ সব বিপদ থেকে রক্ষা করবে। তো আমার মা মাছ ঝোল করে পাঠিয়েছে আমাদের জন্য। মায়ের হাতের খাবার অনেক মজা। সব মায়ের হাতের রান্নাই কিন্তু মজা। আমার মায়ের হাতের রান্না পৃথিবীর সব রান্নার চাইতে হার মানায়। তো এখানে কী রান্না হচ্ছে? বেগুন দিয়ে মাছের ঝোল। আর এটা কিন্তু আমার বড় ভাসুরের বাসায়। সেখান থেকেও আমি ভিডিও করতে একটু ভুল করলাম না, কারণ এটা আমার একটা কাজ এবং আমি আমার কাজকে সব সময় সম্মান করি। আর একটা কথা কি জানেন? আপনার প্রয়োজনে এক ডাকে যে মানুষটা আপনার ডাকে সাড়া দেয়, প্রতিবার ভেবে নেবেন না সে সব সময় বেকার বসে আছে। আপনার এক লাইনের মেসেঞ্জারের উত্তরে যে মানুষটা প্যারাগ্রাফ লিখে পাঠায়, তার হাতে যে অফুরন্ত সময় আছে এমনটা কিন্তু নয়। প্রায়োরিটিতে এখনও সস্তা ভেবে নিতে নেই। না যে প্রায়োরিটি দিচ্ছে তাকে কখনো সস্তা ভাবতে আছে। যে মানুষটা আপনাকে মাথায় তুলে রেখেছে তাকে পায়ের তলার ধুলো বেঁধে নেওয়াটা আশ্চর্য বোকামির একটা কাজ। তো এখানে কথা বলতে বলতে 7 মিনিট 55 সেকেন্ড হয়ে গেছে। খণ্ড খণ্ড আকারে আপনাদের মাঝে পুরো ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।